নমস্কার বন্ধুরা। তো এখন তো শীতকাল, আর শীতকাল মানেই হলো ফিস্টি। তো আমিও চলে গিয়েছিলাম শীতের প্রথমেই একদম ফিস্টি করতে। তো এই যে আমরা ফিস্টিতে ফার্স্টে মুড়ি টুড়ি খেয়ে এখানে বেরিয়ে পড়েছিলাম। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল, মাঝখানে রাস্তা, দুপাশে দুটো নদী, মানে খুব সুন্দর লাগছিলো। দিয়ে তো খেতে বসে পড়েছিল, আর রান্নাও হয়ে গেছে। একটু লেট হয়ে গেছিলো যেতে, যাই হোক। এই যে এখানে পড়ে গেছে ভাত, মাংস, স্যালাড, আর আলু পোস্ত, চাটনি, আর পাঁপড়, মিষ্টি। তো খেয়ে দিয়ে এরপরে চলে গেলাম মাঠের মাঝ দিয়ে বাড়ি। তো বাড়ি গিয়ে তার পরের দিনে চলে গিয়েছিলাম রাম মন্দিরে। তো এই যে রাম মন্দিরের ফার্স্টের গেটটা তো অপূর্ব দেখতে লাগছিল, আর এখানে এত সুন্দর আলপনা দিয়েছিল। ওখানে কিছু একটা ছিল, মানে কিছুদিন পরে কোনো উৎসব আছে, তার জন্য ওখানে আলপনা আঁকছিল, খুব সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে একটা নদীর মাঝখানে, মানে নদী নয়, পুকুর টাইপের মাঝখানে ছিল বজরংবলী। দিয়ে চলে গেছিলাম ময়ূর দেখতে। দিয়ে ময়ূর দেখার পরে একটু রাজহাঁসও দেখে নিলাম। দিয়ে এই যে দেখো, তোমাদেরকে দেখাই, এত সুন্দর আলপনাটা এঁকেছিল, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে ওয়েলকাম লেখা আছে, তার মানে বোঝাই যাবে যে কিছু একটা অনুষ্ঠান আছে। তো আমি তো তারপরে যাচ্ছিলাম ভিতরের দিকে, আর ওই দিকে ছিল একটা পিতলের তাল গাছ। এই যে চলো তোমাদেরকে যেতে যেতে দেখাই, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। এই যে এটা হচ্ছে পিতলের তাল গাছ, আর এটা হচ্ছে রাম মন্দিরের প্রধান গেট। দিয়ে তো চলে গেলাম ভিতরে, মন্দিরের ভেতরে চলে গেছি। এই যে এখানে হচ্ছে তখন পুজো হয়ে যাওয়ার পরে আমাদেরকে একটু করে স্নান দিয়ে দিল। দিয়ে আমরা স্নান খেয়ে নিলাম। তো সবাই অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম লিখে যেও। তো এই যে আমরা সবাই এবারে চলে এসেছি বাইরে। দিয়ে আমরা একটু সবাই ক্যাট মেরে ছবি টবি তুলে সবাইকে বললাম আরে হাই করে দাও। দিয়ে সবাই হাই করলো। দিয়ে তো চলে গিয়েছিলাম বড়মার উদ্দেশ্যে। বড়মা মানে ক্ষীরপায়ের বড়মা। আমরা তো মানে যেতে যেতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। এই যে এখানে একটা বজরংবলী আর রামজির মূর্তি ছিল। তো আমরা এরপরে ঢুকবো ভিতরে। এই যে চলো ভিতরে যাওয়া যাক। এই যে আমরা ভিতরে চলে এসেছি। বড় মায়ের মূর্তিটা তোমরা দেখো, আর অবশ্যই জয় বড় মা বলে যেও। আর এটা হচ্ছে ছোট মা। দিয়ে আমরা সবাই মিলে পুজো টুজো দিয়ে তারপরে বেরিয়ে গিয়েছিলাম। দিয়ে রাস্তায় একটু চাও খেয়ে নিলাম। এই যে চা খাচ্ছি সবাই মিলে। দিয়ে চাটা খাওয়ার পরে একটু ফুচকা খেয়ে নিলাম। দিয়ে ঠাকুমাটা ফুচকা খাচ্ছে, দেখো কীরকমভাবে আমাকে বলছে আমার দিকে দেখা, আমার দিকে দেখা, আমি কীরকমভাবে ফুচকা খাচ্ছি দেখ। তো এই যে দিয়ে ফুচকা খাওয়ার পরে চলে গিয়েছিলাম নিতাই গৌরাঙ্গ আশ্রমে। সেদিনকে একটা উৎসব ছিল, তার জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছিল। তো চলো, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।